আসসালামু আলাইকুম মোহাম্মদ রমজান আলী অর্থাৎ রমজান মামা, যার একটা ভিডিও আপনারা হয়তো অনেক দিন আগে দেখেছেন এবং তার ভিডিওতে আমরা সেই ভিডিওতে বলেছিলাম মাত্র 40 থেকে 50,000 টাকার অভাবে একজন বাবার, একজন পিতার, একজন মামার চিকিৎসা আটকে গিয়েছিল এবং ডাক্তারের সাথে যখন যোগাযোগ হয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেন এবং আলতাগুলো দেওয়ার পর ডাক্তার জানিয়েছেন যে অর্থাৎ যে পাথরগুলো হয়েছে সেগুলো অপসারণ করাতে হবে এবং সেই জন্য প্রয়োজন 40 থেকে 50,000 টাকা। আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করেছিলাম যে একজন বাবার পাশে যেন কেউ এসে হলেও দাঁড়ায়। আলহামদুলিল্লাহ সেই মানুষগুলো এসে দাঁড়িয়েছেন, অর্থাৎ আপনারা সাহায্য করেছেন এবং যে মানুষগুলো এসে দাঁড়িয়েছেন তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইরা। সেই লক্ষ্যে তারা প্রতিনিয়ত বিভিন্ন ঘরের প্রজেক্ট থেকে শুরু করে বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলো তারা কার্যক্রমগুলো চালিয়ে যায় এবং তাদের হাতে যখন এই ভিডিওটা আসে তারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং রমজান মামার চিকিৎসার ব্যাপারে কথা বলেন। আমরা হয়তো অল্প কয়েকদিনের মধ্যে মেডিকেল গিয়ে তার যে সম্পূর্ণ চেক আপগুলো প্রয়োজন সেই পরীক্ষাগুলো দিয়ে দিব এবং তার যদি ডক্টর কি বলে দেখব, অপারেশন হবে যার মাধ্যমে তিনি হচ্ছেন আমাদের কাঞ্চননগরের সন্তান ডক্টর এজাজ সাহেবের মাধ্যমে এবং তিনি সম্পূর্ণ চিকিৎসাটা করাবেন এবং বিশাল অঙ্কের যে টাকাটা সেগুলো ম্যানেজ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে এবং অর্থাৎ কাঞ্চননগরের প্রবাসী ভাইরা এগিয়ে এসেছেন এবং কারা কারা এগিয়ে এসেছেন সেই নামগুলো আমাদের কাছে আসলে তারা প্রকাশ করতে নিষেধ করে দিয়েছেন। তবু আমি তাদের প্রতি কৃতজ্ঞ, আপনারা যারা আমার ভিডিও দেখে একটা গুরুত্ব দিয়ে যে জিনিসটা একজন বাবার পাশে এসে দাঁড়িয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে বারবারই আমি কৃতজ্ঞ। এবং গতকালকেও আমার কাছে একজন 5,000 টাকা পাঠিয়েছেন। তিনি টাকাগুলো পাঠানোর পর বলেছেন যে কি কোনো নাম উল্লেখ করার দরকার নেই, তিনি শুধু একটা কথাই বলেছেন যে একজন মানুষের চিকিৎসা দরকার, আমি তার পাশে দাঁড়িয়েছি, এটাই তো চাওয়া পাওয়া। আসলে দেখুন যে তারা প্রবাসী ভাইরা এবং আমি আরেকটা জিনিস যেটা খেয়াল করলাম যে তারা আসলে যে আমরা যে ফেসবুকের মাধ্যমে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কাজগুলো দেখি প্রবাসী ভাইদের, আমি যে খবরটুকু নিয়ে জানতে পারলাম যে তারা আসলে যে কাজগুলো প্রজেক্টগুলো হাতে নেয় বা কাজগুলো করে, এই যে আমরা যেগুলো দেখি তার থেকে অধিক পরিমাণ তারা আসলে প্রকাশ করে না, যে লুকিয়ে করে। এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে যে তারা একটা কাজ করলো, তারা আসলে সেটা প্রকাশ করতে চাইলো না। একজন বাবার চিকিৎসা আটকে গিয়েছিল মাত্র 40 থেকে 50,000 টাকার অভাবে এবং এই চিকিৎসাটা আজকে হচ্ছে এবং কয়েকদিনের মধ্যে সেটা অপারেশনটা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে কৃতজ্ঞতা জানাতে আপনার কাছে ভিডিওর মাধ্যমে উপস্থিত হয়েছি। যারা যারা হেল্প করেছেন এরকম কাজগুলোতে আসলে আপনারা হেল্প করবেন, অবশ্যই এগিয়ে আসবেন। আমরা সকলে যদি এগিয়ে না আসি এই কাজগুলো আসলে করবেটাকে মামা। আপনার যে অপারেশনের ব্যাপারে যে টাকাগুলো কালেকশন সেগুলো কিন্তু সম্পূর্ণ টাকাটাই বহন করবে যে প্রবাসী ভাইরা। তাদেরকে আসলে দিনত কষ্ট হয়, হবাশিলা চাই দোয়া করির দোয়া করছুম। আমি বহুত দিনত কষ্ট হয়, হবাশিলা আর চিকিৎসা করে দিব। যে আসলে ঠিক আছে মামা যেটা বলতে চেয়েছেন, মামা আসলে দোয়া ছাড়া এখন আর কিছু করার নেই। মামা তিনি তার সর্বোচ্চ চেষ্টা করেছেন অপারেশনটা করার জন্য, কিন্তু টাকাটা ম্যানেজ হচ্ছিল না, কারণ তিনি একজন অভাবী মানুষ। তার 40-50,000 টাকা হয়তো এক একজনের কাছে কিছু না, কিন্তু তার কাছে এটা অমূল্য রতনের মতো। সেই কাজ করে যে কাজটা করে 200-300 টাকা মজুরি পায়, সেগুলো দিয়ে তার সংসারটা চালিয়ে যেতে অনেক হিমশিম খেয়ে যায় এবং তার সন্তানরা রয়েছে, তাদের ফ্যামিলি খরচ সেটাও বহন করতে হয়। তো এই জন্য প্রবাসী ভাইরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা যে এগিয়ে এসেছেন সেজন্য। মামা দোয়া করেছেন দুহাত ভরে। ভিডিওটা একটু সকলে শেয়ার করে দিবেন যাতে করে আপনারা সকলে দেখেন, সকলের কাছে পৌঁছে যায় এই মেসেজটা যে আসলে আমরা চাইলে সবই সম্ভব। একজন বাবার পাশে দাঁড়াতে যে প্রবাসীরা যে অবদানটা রেখেছে তার কাছে আসলে আমরা সত্যি কৃতজ্ঞ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।